নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডিওনিক স্পোর্টস। তো বাইরের ওয়েদার কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে, তার সাথে যদি পৌষ পার্বণ হয় ব্যাপারটা পুরো জমে ক্ষীর হয়ে যায়। এবং এর মধ্যেই ফুটবল কিন্তু থেমে নেই, সুপার কাপ চলছে এবং ট্রান্সফার মার্কেট তো সর্বদা একটা গরম হয়ে রয়েছে। তো এই মুহূর্তে বেশ কিছু ট্রান্সফার আপডেটের খবর বেরিয়ে আসছে, সেগুলো নিয়ে আলোচনা করব। ইস্ট বেঙ্গল কিন্তু একটা ব্রিলিয়ান্ট সাইনিং কমপ্লিট করে ফেলেছে বিদেশি, তো সেই নিয়ে আলোচনা করব। তোমাদের যে প্রশ্নটা বারবারই হচ্ছে যে ইস্ট বেঙ্গলের বিদেশি প্লেয়ার ইয়াগো ফালগে সিলভা কবে আসবে, সেই নিয়ে আপডেট দাও, সেই নিয়েও আলোচনা করব আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিওতে সকলে কিন্তু একটা করে লাইক দিয়ে ভিডিওটাতে 500 লাইক পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা কথা বলি একটু সুপার কাপ নিয়ে, তো সুপার কাপে আজকে দুপুরের দিকে ম্যাচ ছিল নর্থ ইস্টের, এবং নর্থ ইস্ট কিন্তু ম্যাচটা 2-1 গোলে জিতে নিয়েছে। ফার্স্ট হাফে চান্স ক্রিয়েট করেছে, চেষ্টা করেছে, কিন্তু গোল করতে পারেনি। অপরদিকে কিন্তু 17 মিনিটের মাথায় একটা গোল তাদের হজম করতে হয়েছিল। কিন্তু সেকেন্ড হাফে নর্থ ইস্ট কিন্তু অন্য লেভেলের ফুটবল খেলেছে। সেকেন্ড হাফের প্রথম মিনিট থেকেই মনে হচ্ছিল তারা গোল পরিশোধ করতে পারে। তো সেইভাবেই কিন্তু 59 মিনিটের মাথায় নেস্টার গোল করেছে। এর পরবর্তী সময় পেনাল্টি পেয়ে যায় নর্থ ইস্ট, তো পেনাল্টি থেকেও কিন্তু নেস্টার গোল করেছে। জোড়া গোলের নেস্টারের ফলেই কিন্তু আজকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচটা জিতে গেল এবং পুরো তারা 3 পয়েন্ট পেল। এবং সত্যিই প্রশংসা করতে হয় এই নেস্টারের, ব্রিলিয়ান্ট সাইনিং কিন্তু এবছরে নর্থ ইস্টের জন্য দুর্দান্ত ফুটবল খেলছে এবং তাদের নতুন বিদেশি প্লেয়ারও চলে এসেছে। নতুন বিদেশি প্লেয়ারও কিন্তু আজকে মাঠে নেমে পড়লো নর্থ ইস্টের জার্সি গায়ে। তো খুব ভালো ম্যাচ হয়েছে। এবং আজকে দ্বিতীয় যে ম্যাচটা ছিল সুপার কাপে, সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে জামশেদপুর এফসির। তো এই ম্যাচটা কিন্তু খুবই একটা আকর্ষণীয় ম্যাচ হয়েছে। খালিদের হাতে কিন্তু জামশেদপুর দলটা পড়ার পর দলটা পুরো ভোল বদলে গেছে। প্রতিটা প্লেয়ারের মধ্যেই কিন্তু একটা আলাদা মনোভাব লক্ষ্য করা যাচ্ছে, যেটা কিন্তু এর আগে দেখা যায়নি। প্লেয়ার হয়তো এখনো সেইভাবে পরিবর্তন তারা করেনি, কিন্তু যে প্লেয়াররা ছিল তারা কিন্তু ভালো ফুটবল খেলছে। চিমাচুকু সে কিন্তু আস্তে আস্তে তার শেপে ফিরে আসছে, গোল করছে, ভালো ফুটবল খেলছে। তো ওভারঅল কিন্তু আজকে চিমাচুকুর দিনটা খুবই ভালো গেছে, গোল করেছে, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। এর সাথেও কিন্তু ম্যাচের শেষের দিকে এসে রেড কার্ড দেখতে হয়েছে। তো রেড কার্ড দেখে ম্যাচ থেকে তাকে বেরিয়ে যেতে হয়। এবং আজকে জামশেদপুর ফুটবল ভালোই খেলেছে, গোল করেছে, পেনাল্টি পেয়েছে, পেনাল্টি থেকে গোল করেছে। অপরদিকে কেরালাও কিন্তু ডিমিট্রি ডায়মন্ডকো সেও গোল করেছে, পেনাল্টি থেকে গোল করেছে। তো ওভারঅল কিন্তু আজকে দুটো ম্যাচই খুব ভালো হয়েছে। তো ম্যাচের অনেকেই স্কোর লাইন প্রেডিকশান করেছিল, তো তার মধ্যে খুব একটা স্কোর লাইন কারো প্রেডিকশান মেলেনি। যাদের নাম মিলেছে তাদের নাম কিন্তু অবশ্যই ফেসবুক পেজে নেওয়া হবে। এরপর যদি আমরা সরাসরি একটু ট্রান্সফার আপডেটের দিকে চলে আসি, তোমাদের যেরকমটা জানিয়েছিলাম বেঙ্গালুরু এফসি কিন্তু উইন্টার থেকেই তাদের দলে বেশ কিছু পরিবর্তনের চিন্তাভাবনা শুরু করে দিয়েছে। তো সেই চিন্তাভাবনার মধ্যে যে প্লেয়ার চিন্তাভাবনার মধ্যে ছিল না সেটা হচ্ছে কার্টিস মেন। 31 বছর বয়সী ইংল্যান্ডের সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার। তো আইএসএলে টোটাল 8টা ম্যাচে মাত্র 2টো গোল করেছে, এবং গোলগুলোও যে আহামরি খুব একটা ভালো করেছিল সেরকম নয়। তো সেই কারণে তার সঙ্গে যে অফিসিয়াল থ্যাংক ইউটা হয়ে গেছে এবং তাকে ছেড়ে দিয়েছে। এবং তোমাদের যেরকমটা জানিয়েছিলাম তাকে নেবার ব্যাপারে কিন্তু 3টে ক্লাব চেষ্টা করছে। মাদারওয়েল, ডান্ডির মতন ক্লাব চেষ্টা করছে। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে সে কিন্তু ডান্ডি এফসিতে সাইন করতে চলেছে। এই মুহূর্তে ফ্রি প্লেয়ার হয়ে গেছে। এরপর যদি আমরা একটুখানি পাঞ্জাব এফসির দিকে তাকাই, তো পাঞ্জাব এফসিও কিন্তু হঠাৎ একটা পরিবর্তন করে নিল। তারা তাদের 31 বছর বয়সী ইন্ডিয়ান সেন্টার ব্যাকের প্লেয়ার মাসুর শরীফ, তার সঙ্গে কিন্তু থ্যাংক ইউ তাকে জানিয়ে দিয়েছে, তাকে ছেড়ে দিয়েছে। তো এই মাসুর শরীফকে এর আগে আমরা দেখেছিলাম নর্থ ইস্টের হয়ে খেলতে, গোকুলাম কেরালার হয়ে খেলতে। তো তাকে কিন্তু বিদায় জানিয়ে দিয়েছে। এবার দেখার বিষয় যে সে কোথায় যায়, কারণ এই প্লেয়ারটা খালিদেরও খুবই পছন্দের প্লেয়ার। খালিদের কাছে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে জামশেদপুর এফসিতে, এবং শোনা যাচ্ছে আই লিগের অফারও কিন্তু তার কাছে রয়েছে। সম্ভবত গোকুলামের অফার কিন্তু ভালো রয়েছে তার কাছে। তো দেখা যাক উইন্টারেই যদি তাকে আবার কোনো ক্লাব নিয়ে নেয় সেক্ষেত্রে তো সে কিন্তু আবার ক্লাব পেয়ে যাবে, আবার গেম টাইম পাবে। এবং পাঞ্জাবের হয়ে খুব একটা বেশি গেম টাইম পায়নি, টোটাল 3টে ম্যাচ খেলেছে এবং 81 মিনিট গেম টাইম পেয়েছে। তো দেখা যাক পরবর্তী সময় কোন ক্লাবে সাইন করে মাসুর শরীফ। এবার যদি আমরা সরাসরি একটু ইস্ট বেঙ্গল নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গলের জর্ডানের সেন্টার ব্যাকের প্লেয়ার হিজাজি মাহের ডিফেন্সের অন্যতম স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখছি আইএসএলেও কিন্তু প্রতিটা ম্যাচে ধারাবাহিক ভালো ফুটবল খেলছে, ডিফেন্সকে নেতৃত্ব দিচ্ছে। সুপার কাপেও কিন্তু তার ডিফেন্সকে ভালোভাবেই সামলাচ্ছে, এবং লাস্ট ম্যাচে কিন্তু গোল পেয়েছে এই হিজাজি মাহেরের জন্য। তো গোল করে নিজে খুব খুশি হয়েছে, খুব ভালো একটা সেলিব্রেশন করেছে। তো ম্যাচ শেষে কিন্তু হিজাজি জানিয়ে গেল যে লাল হলুদের জার্সি গায়ে প্রথম গোল করতে পেরে খুবই খুশি হয়েছে।
বেরোচ্ছি। দ্বিতীয় গোলের চান্সটাও সুযোগ হয়ে গিয়েছিল করার, কিন্তু একটুর জন্য চান্সটা মিস হয়েছে। তো পরবর্তী সময় চেষ্টা করব ভালো ফুটবল খেলার এবং আরও বেশি গোল করার, ডিফেন্সকে শক্তিশালী রাখার। এবং পরবর্তী যে ম্যাচটা বড় ম্যাচ ডার্বি ম্যাচ খেলার জন্য কিন্তু আমি রীতিমতন খুবই এক্সাইটেড রয়েছি এবং পরবর্তী ম্যাচ ডার্বি ম্যাচ নিয়ে অনেক শুনেছি। সেই ম্যাচে নিজের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করব এবং গোল করার পর একটা আলাদা রকম সেলিব্রেশন করতে দেখা গিয়েছিল হিজাজি মাহেরকে। তো সেক্ষেত্রে তাকে জিজ্ঞাসা করা হয় সেই বিষয় নিয়ে, তখন হিজাজি কিছুটা হাসির স্বরেই বলে যে লাস্ট 2 সপ্তাহ আগে কিন্তু আমি আমার এনগেজমেন্ট কমপ্লিট করেছি। তো সেক্ষেত্রে সেই সেলিব্রেশনটা করার এই কারণেই কিন্তু আমি এইরকম সেলিব্রেশন করেছি, তাকে কিন্তু গোলটা আমি উৎসর্গ করলাম। তো আশা করি পরবর্তী সময় হিজাজি যেরকম ডিফেন্সকেও নেতৃত্ব দেবে সেরকম গোলও করবে এবং ধারাবাহিক এই ভালো ফুটবলটা লাল হলুদের সমর্থকদের উপহার দিতে পারবে। তো এরপর যে বিষয়টাকে নিয়ে তোমরা বারবারই প্রশ্ন করছিলে যে ইয়াগো ফালগে সিলভা কবে আসবে। দেখো, ইয়াগো ফালগে সিলভার সঙ্গে ডিল ডান কমপ্লিট হয়ে গেছে, অফিসিয়াল সিগনেচার হয়ে গেছে, কিন্তু এখনও তার নাম ঘোষণা হচ্ছে না একটাই কারণে, সুপার কাপ চলছে। সুপার কাপে যে 6 জন বিদেশি প্লেয়ার খেলছে তারাই কিন্তু সুপার কাপটাকে কন্টিনিউ করবে। ইয়াগো ফালকে কোনোভাবেই সুপার কাপে অংশগ্রহণ করবে না। তো সেই কারণেই কিন্তু তার অফিসিয়াল নামটা এখন ঘোষণা করা হয়নি এবং কোনো প্লেয়ারকে এখনই বিদায় দেওয়া হচ্ছে না। 6 জন বিদেশি প্লেয়ারকে নিয়েই শেষ পর্যন্ত সুপার কাপে লড়াই করবে ইস্টবেঙ্গল। তো সেক্ষেত্রে সুপার কাপ শেষ হওয়ার পরই কিন্তু বা সুপার কাপের মাঝপথেই হয়তো আমরা দেখতে পাবো যে ইয়াগো ফালকের নাম, যদি ইস্টবেঙ্গল ভালো টুর্নামেন্ট খেলে বা একদম শেষের দিকে এসে ইয়াগো ফালকের নাম অফিসিয়ালভাবে ঘোষণাও হতে পারে। এবং তার ভিসার জন্য সে রীতিমতন অ্যাপ্লাই করে দিয়েছিল শোনা গেছে। এখনও পর্যন্ত ভিসা পুরোপুরি ক্লিয়ার হয়নি, ভিসা পেতে একটু সমস্যা হয়, তোমরা সকলেই জানো। তো আজকে কিন্তু কলকাতায় পা রেখেছে হাবাস, তারও কিন্তু ভিসা পেতে কিছুটা সমস্যা হলো, সে কিন্তু কলকাতায় চলে এসেছে এবং দলের কাছে যাওয়ার জন্য সে রীতিমতন আজকেই ওড়িশাতে উড়ে যাবে। তো সেক্ষেত্রে ফাল্গুর ব্যাপারটাও তাই, সে ভিসা অ্যাপ্লাই করে দিয়েছে, খুব তাড়াতাড়ি তার ভিসা সংক্রান্ত ব্যাপার মিটে যাবে এবং আইএসএলের প্রথম ম্যাচ থেকেই, যেটা পরের লেগের প্রথম ম্যাচ, সেখান থেকেই কিন্তু ফাল্গো সিলভা অ্যাভেলেবেল হয়ে যাবে। তো কয়েকটা দিন অপেক্ষা করো, অন্তত 10-12 দিনের মধ্যেই হয়তো ইয়াগো ফালকে কলকাতায় আসবে। অনেকেই জিজ্ঞাসা করছিল এই বিষয়টাকে নিয়ে, তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এবার যে শেষ বিষয়টাকে নিয়ে কথা বলবো, ইস্টবেঙ্গল কিন্তু আরও একজন বিদেশি প্লেয়ারের সিগনেচার কমপ্লিট করে ফেললো। তো প্রথমে সেই বিদেশি প্লেয়ারকে নিয়ে একটুখানি কথা বলি। বিদেশি প্লেয়ারটা কিন্তু একজন মহিলা বিদেশি প্লেয়ার, বাংলাদেশের 22 বছর বয়সী মহিলা বিদেশি প্লেয়ার সানজিদা। তো সানজিদাকেই কিন্তু সাইনিং করিয়ে নিয়েছে এবং প্লেয়ারটা কিন্তু রাইট উইঙ্গারের প্লেয়ার, অ্যাটাকিং লাইনের ফুটবলার এবং খুব ভালো ফুটবল খেলেছিল। বাংলাদেশের হয়ে সাব চ্যাম্পিয়নশিপে সে দলের সদস্য ছিল এবং সেখানে খুব ভালো ফুটবল খেলেছিল এবং বসুন্ধরা কিংসে সে লাস্ট ফুটবল খেলছিল তার ক্লাবে এবং সেখান থেকে সে সরাসরি ইস্টবেঙ্গলে যোগদান করতে চলেছে। তো ইস্টবেঙ্গলের দল কিন্তু প্রতিটা বিভাগেই উন্নতি করার চেষ্টা করছে, অনূর্ধ্ব দল থেকে শুরু করে রিজার্ভ টিম, ইস্টবেঙ্গলের সিনিয়র দল থেকে শুরু করে মহিলা দল, সমস্ত বিভাগেই কিন্তু মোটামুটি চিন্তাভাবনা নিয়েই ফিউচারের কথা ভেবেই কিন্তু সাইনিং করছে। আর এই প্লেয়ারই কিন্তু ইস্টবেঙ্গলের প্রথম মহিলা বিদেশি সিগনেচারের অফিসিয়াল সিগনেচারটা ইস্টবেঙ্গল কমপ্লিট করেছে। প্রথম মহিলা বিদেশি প্লেয়ারই কিন্তু এই বিদেশি প্লেয়ার হতে চলেছে। তো আশা করি খুব ভালো ফুটবল খেলবে লাল হলুদ জার্সিতে। বাংলাদেশ থেকে আসছে এই প্লেয়ারটা, তো ডিল ডান হয়ে গেছে শোনা যাচ্ছে। এবার দেখা যাক অফিসিয়াল আপডেটটা কত তাড়াতাড়ি আসে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।